তারপর আমি আমার জনতার সাথে আছি, দেশের মানুষের সাথে আছি, কিন্তু ইউনুস কারো ট্যাক্স দেবে না। এর হাত থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, এটাই আমার কথা। এখন বলে আইনে আছে কোনো মানুষকে হত্যা করলে বা কোনো স্থাপনা ধ্বংস করলে তার বিচার হবে। তাহলে আমার প্রশ্ন, যখন 2024 সালের জুলাই মাসে আন্দোলনের নামে মেট্রো রেল, বিটিভি ভবন থেকে শুরু করে বিভিন্ন এসে যে আগুন দিয়ে পোড়ালো, এবং যারা পুড়িয়েছে ইউনূসের সেই বাহিনীরা নিজেরাই স্বীকার করেছে, নিজেরাই বলেছে, গর্ব করে বলেছে যে মেট্রো রেলে আগুন না দিলে আর পুলিশ হত্যা না করলে তাদের বিপ্লব সফল হতো না। বিপ্লব কিসের? মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্র যেটা করে সেটাকে বিপ্লব বলে না। কাজে অপরাধীদের নিয়েই তার যাত্রা, অপরাধী নিয়ে চলা, জঙ্গি সন্ত্রাসীদের নিয়েই তার চলা, এটা হলো বড় কথা। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাল্লাহ এই অন্ধকার কেটে যাবে, আবার নতুন সূর্য উদিত হবে, বাংলাদেশের মানুষ আবার মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলবে। সেদিন খুব বেশি দূরে না। আমি আছি আপনাদের পাশে, যতক্ষণ বেঁচে আছি আপনাদের সাথেই আছি, বাংলার জনগণের সাথে আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ